হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে এমন সুন্দর একটা রান্না দেখাবো, কলমি শাক এবং মিষ্টি আলুর পাতা দিয়ে আপনার চিংড়ি মাছ, শুকনা চিংড়ি শুটকি দিয়ে রান্না। এটা এত টেস্টি, এত অল্প সময়ে রান্না করা যায়। বিশেষ করে যখন আপনার কাছে অন্য কোনো তরকারি থাকবে না ভালো কিছু, তখন যদি আপনার এই তরকারিটা রান্না করেন, এমনভাবে খাবে পরিবারের সবাই, চেটে পুটে খাবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে রান্নাটা করতেছি। এটা হচ্ছে আমার চিংড়ি শুটকিটা। এটাকে আমি প্রথমে ভালো করে একটু ফ্রাই করে নিলাম। প্যাকেট থেকে খোলার পরে ফ্রাইটা শেষ করার পর এটা ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক আছে, এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলের সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমাকে সার্বিক সহযোগিতা করছে আমার রুমমেট, শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার মোহাম্মদ শিহাবুদ্দিন ফ্রম ইউনাইটেড স্টেট অফ নোয়াখালী। ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করলাম, একটু কষাতে হবে আর কি। পরিমাণ মতো লবণ দিয়ে দিন, যার যতটুকু প্রয়োজন হয়। আমি আমার মতো করে দিলাম। এখানে দিলাম আদা রসুন বাটা একসাথে মিক্স করা আছে এখানে, পরিমাণ মতো, যার যতটুকু প্রয়োজন হয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন শাক এবং চিংড়ি মাছের মধ্যে আদা রসুন পেস্ট কেন দিলাম। এটা আসলে একটা ফ্লেভার প্লাস রান্নাটাকে সুন্দর হওয়ার জন্য। ওই যে চিংড়িগুলো ফ্রাই করার পর যখন ঠান্ডা হয়ে গেলো একটু ভালো মতো ধুয়ে নিলাম, পরিষ্কার করে নিচ্ছি। এখন পরিমাণ মতো আপনি হলুদের গুঁড়ি দিয়ে দেন, পরিমাণ মতো সব কিছু। হলুদের গুঁড়ি দেওয়া শেষ। এরপর দিলাম হালকা মরিচের গুঁড়া। এটা দিলাম আসলে কালার আসার জন্য। এটা হচ্ছে আপনার কারি পাউডার। কারি পাউডার বলতে বেসিক্যালি এখানে সব কিছু মিক্স থাকে, গরম মশলা। এটা হচ্ছে ফিশ মশলা রেডিমেড। এটা এখন শাকের মধ্যে ফিশ মশলা দিচ্ছি কারণ এখানে যেহেতু চিংড়ি মাছ আছে, আপনার চিংড়ি শুটকি, এই জন্য। মশলাগুলো কষানোর পরে চিংড়িগুলো দিয়ে দিলাম ওখানে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এমনভাবে কষাইতে হবে যেন মশলাগুলো চিংড়ি মাছের শিরায় শিরায় প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জয়েন্টে জয়েন্টে যেন যায় মশলাগুলো। এখন আলুগুলো দিয়ে দিলাম, আলু কুচিগুলো দিয়ে একটু। এখন শাকের মধ্যে আবার আলু কেন দিচ্ছি জানেন? যেহেতু আমরা প্রবাসী, এটা প্রবাসী রান্না, প্রতিদিন রান্না করা পসিবল না। 12 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ট্রান্সপোর্টেশন, টোটাল 13 ঘন্টা ডিউটি করে এসে বারবার এত রান্নাবান্না করতে মন চায় না আসলে। এই জন্য আমরা কি মানে এমনভাবে রান্না করি যেন রান্নাটা 1 দিন 2 দিন যায় আমাদের। এখন ভালো করে আলুটা কষাই নিলাম। আলুটা একটু ভালো করে কষাইতে হবে। এতক্ষণ অ্যাকচুয়ালি নাড়াচাড়া করার মূল কারণটা হচ্ছে যেন মশলাগুলো একটু ভালো করে সব কিছুর মধ্যে মিক্স হয় এবং যায় এবং মশলার ঘ্রাণটা যা চলে যায়। এখন আপনি এখানে ওই কলমি শাক এবং আলু শাকের, মিষ্টি আলু শাকের পাতাগুলো দিয়ে দিবেন। বেশ, দিয়ে একটু ভালো করে আবার মিক্স করবেন।